আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ ওয়াসিম আকরাম। আমি সৈয়দপুর বাংলাদেশ থেকে বলছি। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে জেনারেটিভ এআই আমাদের মার্কেটিং জগতে এক নতুন বিপ্লব এনেছে। জেসিকা অ্যাপাথেকার পুরনো প্রযুক্তির সাথে এআই এর তুলনা করেছেন, যেমনটা টাইপরাইটার থেকে ওয়ার্ড প্রসেসর গিয়েছিলাম, ঠিক তেমনি এখন আমরা যাচ্ছি জেনারেটিভ এআই যুগে। তবে এর ফলে কাজ বেড়ে যাচ্ছে কারণ কন্টেন্ট স্রোত তৈরি হচ্ছে। পুরনো প্রযুক্তি থেকে আধুনিক প্রযুক্তি রূপান্তর, এআই টুলস ব্যবহারের দৃশ্য, কন্টেন্ট ও ডেটার জটিলতা, জেনারেটিভ এআই মার্কেটিং সৃজনশীলতা, কাজের দক্ষতা 40% পর্যন্ত বেরিয়ে দিতে পারে, কিন্তু এটি আবার একদিকে কাস্টমাইজ অভিজ্ঞতা দিতে পারে, আবার অন্যদিকে সব ব্যাকগ্রাউন্ডকে একরকম করে ফেলতে পারে। এআই ব্যবহারে ডিজাইন, কন্টেন্ট তৈরি, গ্রাফে 40% উন্নতি, ব্র্যান্ড লোগো ধীরে ধীরে এরকম হয়ে যাওয়া, এই সমস্যার সমাধানে প্রয়োজনে বাম মস্তিষ্ক বা বিশ্লেষক ক্ষমতা, মার্কেটিং টিমের প্রয়োজন ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ারিং এবং বাইরে পার্টনারদের সাথে কাজ করার মানসিকতা। তবে ডান মস্তিষ্ক মানে সৃজনশীলতা ও রক্ষা করতে হবে। শুধু এআই এর উপর নির্ভর করলেই 40% আইডিয়া বৈচিত্র্য হতে পারে। তবে এআই যেন অনুপ্রেরণা দেয়, মূল চিন্তার জায়গা যেন থাকে মানুষের হাতেই। শেষ কথা, আপনি যদি ইনোভেটিভ হন তাহলে সৃজনশীলতা বাড়ান, আর যদি টেকনোলজি ভালো বোঝেন তাহলে প্রোডাক্টিভ এআই দক্ষতা হন। কারণ ভবিষ্যৎ মার্কেটিং এ যে দুইটাই দরকার। সকলকে ধন্যবাদ এই টেডেক্স রিভিউ দেখার জন্য। পরবর্তীতে আপনাদের নতুন কিছু টেডেক্স নিয়ে আলোচনা করা হবে। আজকের জন্য এতটুকু। সবাইকে আসসালামু আলাইকুম।